খুলে হাসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না। সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করিত, বন্ধুও খলিফা উমরের শাসনে না খেয়ে কেউ নাহি মরিত। সে উমরের মতো কেউ ধরাতে কেন যে ফিরে আর আসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না। সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আমরা সবাই সমস্বরে বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশেষ করে আমার পূর্বে অনেক আলেমে দ্বীন আলোচনা করে গিয়েছেন। আমার মনে হয় আসর থেকে আপনারা আলোচনা শুনছেন, তাই না? মন থেকে প্রাণ থেকে আপনারা কথা শুনেছেন। And I think you all will be able to replicate this learning, this lesson in your society, in your community, across the whole country. আপনারা পবিত্র কোরআন থেকে হাদিস থেকে যেই কথাগুলো শুনেছেন প্রত্যেকটা কথাই আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন। এই কথাগুলো শুধুমাত্র এইখানে না, মোহতারাম এখানে যারাই বসে আছেন দয়া করে একটু একলাস নিয়ে বসবেন, একটু লিল্লাহিয়াত নিয়ে বসবেন, একটা বদ্ধ পরিকর একটা দৃঢ়তা নিয়ে বসবেন যে আমি এখানে আসছি। কোন হুজুর কত শাউট করেছে, কে কত চিল্লাচিল্লি করেছে, কে অমুককে কত গালি দিয়েছে, কে কত সরকারকে নামিয়ে ফেলেছে, এগুলো মাথায় না রেখে দুই একটা মেসেজ যদি বাসায় নিয়ে যেতে পারেন, নিজেকে পরিবর্তন করবেন, পাশাপাশি সমাজটাকে পরিবর্তন করবেন, আপনার পরিবারটাকে পরিবর্তন করবেন। পারবো তো আমরা ভাই? আসলে আমাদের অনেক সময়, পয়েন্ট টু বি নোটেড, আমাদের অনেক সময় আছে। এই সময়টা না আমরা সবচেয়ে বেশি ব্যয় করি। আমরা এত আন্তরিক, এই সময়টা আমরা সবসময় মানুষের পেছনে ব্যয় করতে পছন্দ করি। মানে আমাদের অনেক সময়, এই সময় হচ্ছে অন্যের কিভাবে ছিদ্রান্বেষণ করা যায়, কার পেছনে লাগা যায়, কার একটু দোষটুরি বের করা যায়। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। ইটস ভেরি ইজি to find fault with others, but very difficult to maintain the self criticism. আমাদের এত সময় যে আমরা অন্যের পেছনে পড়ে থাকি, ওনার আমল ঠিক নাই, ওনার ওয়াইফের পর্দা ঠিক নাই, ওনার ছেলে মেয়ে মানুষ না, ওই হুজুর এই করেছে, ওই হুজুর কন্ট্যাক্ট করে মাহফিল করে, ওই কমিটি এই করে প্রতারণা করে, সারাক্ষণ শুধু অন্যের পেছনে লেগে থাকে। আসলে অনেক আলেম ওলামা ওই কাজটা করে থাকেন। মুদ্রা কথা, অন্তরে আল্লাহ প্রত্যেকের ভেতরে কিন্তু নূর দেন না। অনেকে হাফেজ হতে পারেন, অনেকে অনেক বড় বড় হাদিস মুখস্থ করতে পারেন, হাদিসের কিতাবের নাম মনে রাখতে পারেন, কিন্তু অন্তরে নূরের বিষয়টা ভিন্ন। এটা আমলের পর আমল করতে হয়, লালন করতে হয়, ধারণ করতে হয়, তবেই আপনার ভেতরে আল্লাহর পক্ষ থেকে ইলমের নূর আসবে, জ্ঞানের নূর আপনার ভেতরে প্রবেশ করবে। ঠিক কিনা? তো যারা কথা বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনবো, অন্তত একটা মেসেজ যেন আমরা নিয়ে যেতে পারি বাসায়। নিজেকে পরিবর্তন করব, আত্মনিমগ্ন হব। যারা বুদ্ধিমান তারা সবসময় আত্মনিমগ্ন হয়, নিজের ভেতরে ডুব দেয়, পরমাত্মার সাথে মিলিত হওয়ার সংযোগ স্থাপন করে যে আসলে আমার মধ্যে কি ভুল ত্রুটি আছে, আমি কতটা সমালোচনা করি। সাহাবীদের জীবন কিন্তু এমনটা ছিল না। তারা সবসময় আত্মনিমগ্ন থাকতেন নিজের দিকে। তাদের নিসবত ছিল আমি দোষ করলাম কিনা, আমার আমল পরিপূর্ণতা পাচ্ছে কিনা, আমার আমলের মধ্যে শুদ্ধাচার আছে কিনা। নাফাকু হানজালা ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে, আপনারা সবাই জানেন। বিখ্যাত এক সাহাবী, তিনি দৌড়ে এসে আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন,
নাফাকু হানজালা তো ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, এত বড় সাহাবী, কোশ্চেন কালেও মুনাফিক না, তারপরে চিন্তা আমি মুনাফিক কিনা। কারণ তারা জানেন ভেতরে এক বাহিরে এক, তার নাম কি? মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। আমরা যখন নামাজ পড়ি না, নামাজে সিজদায় গিয়ে কি পড়ি বলেন তো? আচ্ছা, এখানে বাচ্চারা একটু শব্দ করছে, একটু থামাই দিতে হবে। এখানে বাচ্চারা ছেলেমেয়েরা একটু শব্দ করছে, একটু থামিয়ে দেন কেমন? এই সমস্ত মজলিসের একটা আদব আছে, আমরা আদব রক্ষা করব। তো আমরা যখন সিজদায় অবনত হই আমরা কি পড়ি? একটু জোরে বলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে উপরে, এর উপরে আর কেউ নাই, তিনি সবার উপরে। তার মানে আমরা পেলাম সর্ব উঁচু জায়গাটার নাম হচ্ছে আরবিতে বলে আ'লা, ঠিক আছে? আর সর্বনিম্নের যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে আসফাল। যে আয়াতটা এসেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। তারা নিজেকে নিয়ে চিন্তা করতেন, এটা হচ্ছে আসলে আমাদের ইমানের ক্যান্সার। আপনি ইউ আর সাফারিং ফ্রম এনি কাইন্ডস অফ সিভিয়ারিটি, এনি কাইন্ডস অফ সিভিয়ার ডিজিজ, কিন্তু আপনি পড়ে আছেন অন্যের সর্দি নিয়ে, আরেকজনের ঠান্ডায় আক্রান্ত, একটু কাশি হয়েছে, আপনি ক্যান্সারে ভুগছেন, আপনি জাহান্নামের চৌরাস্তায় গিয়ে আছেন, কিন্তু আরেকজন হয়তো বা সে জান্নাতে চলে যাবে, কিন্তু তাকে নিয়ে আপনার মাথা ব্যথা। না ভাই, নিজের প্রতি সচেতন হন, নিজের প্রতি সচেতন হন। তো আমার আগে যারাই কথা বলেছেন আমি বিশ্বাস করি তারা কোরআন হাদিস থেকেই কথা বলেছেন, আপনার প্রত্যেকে কথাগুলো অনুধাবন করেছেন। এবার ফাইনাল, একটু সবাইকে একটু নাড়ান দেন যেন শয়তানও ভরকে যায়। শয়তানের কাঁপুনি যখন আপনি আল্লাহর এই তাকবীর দেবেন, এই তাকবীর আসলে যখন আজানের ধ্বনি বলেন, আল্লাহর তাকবীর বলেন, নাস্তিক্যবাদী যারা আছে, যারা শয়তানের দোসর, কোরআন হাদিস যাদের গাত্রদাহের কারণ, তারা এটাকে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? তারা এটা সহ্য করতে পারে না। তারা সব সহ্য করতে পারে, নাচা গানা সহ্য করতে পারে, কিন্তু আজানের উচ্চারণ তাদের ভালো লাগে না, তাকবীর তাদের ভালো লাগে না, ঠিক কিনা? ফাইনালি আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এইবার খবর হয়েছে না? এইবার খবর হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি কেউ যখন আপনাদের বাবা মাকে নিয়ে গালি দেয় অথবা ফেসবুকে কোনো কমেন্ট করে, আপনাদেরকে নিয়ে যারা একটু কটু কথা লিখে, সাথে সাথে তাদেরকে গ্রেফতার। কিন্তু বিভিন্ন সময় দেখেছি যারা আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, পবিত্র কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে কটু বাক্য উচ্চারণ করেছে, তাদেরকে তো গ্রেফতার তাদেরকে গ্রেফতার করেন নাই, উপরন্তু তাদেরকে দেশপ্রেমিক আখ্যায়িত দিয়ে তাদেরকে আরো দেশে সেটেল করেছেন, বিদেশে সেটেল করেছেন, ঠিক কিনা? আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, অথচ আপনার বাবাকে গালি দিচ্ছে, আপনি গ্রেফতার করে ফেলছেন। আপনাকে নিয়ে একটা কটু কথা লিখছে, তাকে আপনি রাতের অন্ধকারে গ্রেফতার করে ফেলছেন, অথচ আল্লাহকে গালি দিচ্ছে, আমার প্রিয় নবীকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, হাদিসকে নিয়ে কটু বাক্য বলছে, আপনি কিছুই বলছেন না। আপনি আমাকে গালি দেন, কোনো সমস্যা নাই, আমার বাবা মাকে গালি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার আল্লাহকে, আমার রাসূলকে, পবিত্র কোরআনকে, হাদিসকে নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করেন, আমার দেশের ইমানদার মুসলমানরা সহ্য করবে না, করবে না, করবে না। আর এই কারণে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমরা সবসময় শুকরগুজার হই, আমরা আল্লাহকে ডাকি, আমরা আল্লাহকে মানতে চাই, মাঝে মাঝে কিছু কথা মানতে পারি না, কিন্তু ইমানদার মুসলিম যারা, তারা আল্লাহকে মানেন। প্রত্যেকটা মুহূর্তে বিপদ আপদে শুকরিয়া আদায় করি কার? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হুইচ ফেভারস অফ ইওর লর্ড উইল ইউ ডিনাই, স্রষ্টার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, শব্দের তরঙ্গে, প্রাণের বৈচিত্র্যে, পাতার মরমর শব্দে, পাখির কিচিরমিচির শব্দে,
চকিত চমকিত চাহনির মানুষের মাঝেও আল্লাহর মহিমা নবরূপে দীপ্যমান। Which favors of your Lord will you deny? In every moment, time has its own quality. In every moment, time has its own meaning. আপনি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নাই। قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ। একটাবার একটু ভাবেন তো, পৃথিবীতে সব কিছু আছে, আপনি যা চাচ্ছেন সবই আছে। যার সকালে ঘুম ভাঙলো, ঘুম থেকে আপনি উঠেছেন, উঠে দেখেন কোথাও কোনো পানি নেই, কোনো পানির লেয়ার নাই। আপনি পানি খাবেন, খাওয়ার পানি নাই। টিউবওয়েলে গিয়েছেন, পানি নাই। সমুদ্রে, সাগরে, নদীতে, নালায়, খাল বিলে গিয়েছেন, পানি নাই। টেপে, ফ্রিজে গিয়েছেন, কোথাও কোনো পানি নাই। কি করবেন একটু বলেন তো, ভাবেন তো। কখনো কি একবার চিন্তা করে দেখেছেন? আসলে ভাই, আমরা শুকরগুজার হতে পারি না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমাদের দুইটা চোখ ভালো আছে, আমরা এখনো কথা বলতে পারছি, আমরা খেতে পারছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সুস্থ, সামনের একটা বেলা তোমার কাছে খাবার আছে, পরনে পোশাক আছে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মধ্যে তুমি একজন। সুবহানাল্লাহ বলবেন না? হয় না? একটু জোরে বলেন। আপনি কথা বলতে পারছেন, নামাজ পড়তে পারছেন, আল্লাহকে সেজদা দিতে পারছেন। পৃথিবীর অনেক মানুষ আছে সেজদা দিতে পারে না। ভাই, আপনি সেজদা দিচ্ছেন না, কিন্তু যত গাছ দেখছেন, গাছের ছায়া দেখছেন, ছায়াটা পর্যন্ত আল্লাহর সেজদায় অবনত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা পারি না। আপনি ভালো আছেন একবার বলেন না, শুকর আলহামদুলিল্লাহ। সকালে ঘুম ভাঙ্গার সাথে সাথে কতজন বলেছেন, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছে, হে আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আরেকটি নতুন দিন দান করেছেন, আমি এখনো সুস্থ আছি, আমি ভালো আছি, মসজিদে গিয়ে নামাজটা জামাতের সাথে পড়তে পারছি, আমি এখনো হাঁটতে পারছি, আমি খেতে পারছি। কত মানুষ খেতে পারে না, আপনি জানেন? কত মানুষ খেতে পারে না। বিখ্যাত এক মানুষ, তিনি কোনো কিছু খেতে পারতেন না। তাকে একবার সাংবাদিকরা একবার জিজ্ঞেস করেছে, গত 6 মাসের জীবনে তিনি হচ্ছেন অনেক বড় একজন ধনকুবের, অনেক পয়সাওয়ালা। তাকে জিজ্ঞেস করছেন, গত 6 মাসের লাইফে আপনার জীবনে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আছে, ইনসিডেন্ট আছে, আমাদের কাছে উল্লেখ করেন। তিনি বললেন সাংবাদিকদেরকে, গত 6 মাসে আমার লাইফে ঘটে যাওয়া, আমি শুধুমাত্র একটা ডিমের কুসুমের অর্ধেক খেয়েছি এবং এটা আমার হজম হয়েছে। 6 মাসে তিনি কিছু খেতে পারছেন না, শুধু একটা ডিমের কুসুমের অর্ধেক খেয়েছেন এবং সেটা হজম হয়েছে, কোনো খাবারই তার হজম হতো না। আর আমরা তো মাশাআল্লাহ আজকে আমাদের সাইফুল ইসলাম জীবন সাহেবের বাসায় খেলাম, আল্লাহু আকবার, খাবার কি একেবারে দেশীয় সুস্বাদু খাবার, কত ধরনের আয়োজন, আমরা পেট ভরে তৃপ্তি সহকারে খেয়েছি। পৃথিবীর কত মানুষ আছে এত ক্ষুধার্ত, সামনে প্রচুর খাবার, তারপরেও তিনি খেতে পারছেন না। মন খুলে একবার বলবেন না, শুকর আলহামদুলিল্লাহ। আপনি এখনো সুস্থ আছেন, আল্লাহকে ডাকেন। আপনি কি বলে আল্লাহ শুকরিয়া আদায় করবেন? আমার আল্লাহ বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক কিনা? তোমার মহিমায় দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না, তোমার হুকুম ছাড়া। তোমার মহিমায় দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না,
হুকুম ছাড়া। সাজিয়ে রেখেছ এই পৃথিবী, সাজিয়ে রেখেছ এই পৃথিবী, কত না যতন করিয়া। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন বরে। আপনারা সবাই সমস্বরে বলেন শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। আমরা সুখে দুঃখে রোগ শোকে ডাকি কাকে? আল্লাহকে ডাকি। মাঝে মাঝে তিনি আমাদেরকে পরীক্ষা নেন, একটু পরীক্ষা নেন। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। মাঝে মাঝে আমাদেরকে ক্ষুধা দেন, একটু ভয় দেন, সন্তান হারা করেন। ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ আমাদেরকে ভয় দেন, আমাদেরকে ক্ষুধা দেন, মাঝে মাঝে দারিদ্রতা দেন, সন্তান হারা করেন, ফসল হারা করেন। আবার বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা তাদেরকে সুসংবাদ দেন। কথাটি কার? একটু জোরে বলতে হবে, কথাটি কার? আল্লাহর। অন্য আরেক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অর্থাৎ আল্লাহ হচ্ছেন ধৈর্যশীল যারা, তাদের সাথে আল্লাহ সবসময় থাকেন। আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে একটু পরীক্ষা নেন, কিন্তু আলটিমেটলি আমরা ভালোই থাকি, আল্লাহ আমাদেরকে ভালোই রাখেন। মনে রাখবেন, ভালো থাকে না শয়তানের দোসররা, ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা। কোরআন হাদিস যাদের গাত্রদাহের কারণ, তারা শুধু ভালো থাকতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তারা সৃষ্টির অধম। উলাইকা হুম শাররুল বারিয়া, তাদেরকে বলেছেন তারা সৃষ্টির অধম। আর যারা ভালো মানুষ, ভালো কাজ করে, মানবিক কাজ করে, মানুষের কল্যাণ করতে পছন্দ করে, মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, কেউ বিপদে পড়েছে তাকে সাহায্য করে, কাউকে কটু কথা বলে না, নোংরা কথা বলে না, সৎ কর্ম করে, এই ধরনের তাফসিরুল কোরআন প্রোগ্রামের আয়োজন করে, কিন্তু তাফসির প্রোগ্রাম বন্ধ করে না। ঠিক কিনা বলেন? আমরা তো আছি, কিছু হইলে অসংখ্য সময় গিয়েছে এখানে, অন্য সব চলবে কিন্তু মাহফিল চলবে না, কোরআনের কথা চলবে না। তাদের সবই চলে। এই জমিন কার? আমরা কার? এই পৃথিবীটা কার? এই ধর্মটা কার? দিনুল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর ধর্ম, সবকিছু আল্লাহ, কিন্তু আইন চলবে মানুষের আইন চলে, তাই না? তারা জানে যদি সংসদে পবিত্র কোরআন দিয়ে কথা বলে, দেশের আইন যদি পবিত্র কোরআন দিয়ে চলে, তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে না, উল্টাপাল্টা করা যাবে না, দেশের সম্পদ বিদেশে পাচার করা যাবে না, হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার করা যাবে না। আমি দেখেছি যারা হক কথা বলতেন, যে সমস্ত মিম্বারে বসে আলেম ওলামারা কোরআনের কথা বলতেন, হাদিস থেকে কথা বলতেন, নীতি নৈতিকতার কথা বলতেন, কোথাও যদি জুলুম হয়, নির্যাতন হয়, অত্যাচার হয়, তখন যে সমস্ত হকপন্থী আলেম আছে তারা মসজিদের মিম্বারে বসে উচ্চ কণ্ঠে কথা বলেছেন। এই সমস্ত আলেমে দ্বীন, তাদের উপর হামলা হয়েছে, তাদের উপর মামলা হয়েছে, তাদেরকে আয়না ঘরে রাখা হয়েছে। নাকি আপনাদের এলাকায় করা হয় নাই? আপনারা কথা বলছেন না কেন? করা হয় নাই? আমার দেশ, আমি চাইলে দেশে থাকতে পারবো না, অথচ আমরা আপনাদেরকে নির্বাচিত করি। আপনারা আমাদের ভোটও তো লাগে না, আপনারা আমাদের কথা বলে, আমাদের মাথার উপর ভর করে, আমাদের সম্পদে, আমাদের ট্যাক্সের টাকায় আপনারা ক্ষমতায় এসে আমাদের উপর লাঠি ঘুরান। আমরা থাকবো জেলখানায়, আর আপনারা কানাডার বেগম বাড়িতে বাড়ি করবেন। সমাজের সবচেয়ে ভালো মানুষ, সমাজের সবচেয়ে নিরীহ মানুষ, ক্লাসের সবচেয়ে সেরা স্টুডেন্ট, শুধুমাত্র তার বেশভূষা, তার লেবাসটা সুন্দর ছিল, পায়জামা পাঞ্জাবি জুব্বা টুপি ছিল, মেয়েরা হিজাব পরেছে, কোরআনের কথা বলেছে, সবচেয়ে ভালো স্টুডেন্ট ক্লাসের মধ্যে,
গ্রামের মধ্যে সবচেয়ে ভালো ছেলে, ভদ্র ছেলে, এই ছেলেটার নামেও থানায় মামলা আছে। বছরের পর বছর ঘুমাতে পারে নাই, গ্রামে ঘুমাতে পারে নাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবকিছু আছে। আপনারা আমাকে বলেন তো, কনভেনশনাল যে স্টাডিগুলো হয়, কনভেনশনাল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা ছাড়া, ওখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়? এই কথা বলছেন না কেন? হাদিস শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। মনে রাখবেন, যে সমস্ত দেশে কোরআন শিক্ষা দেওয়া হয় না, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাদিস শিক্ষা দেওয়া হয় না, কোরআনের চর্চা করা হয় না, নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয় না, অধিকন্তু উপরন্তু বুয়েটের মতো মেধাবী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবরারের মতো মেধাবী স্টুডেন্টকে হত্যা করা হয়, ওই দেশে আর যাই হোক কখনো মেধাবী ছেলেরা জন্মাতে পারে না, পারে না, পারে না। গতকালকের খবর, এক ছেলে কোথায় পরকীয়া করেছে, কোথায় প্রেম করেছে, মা পছন্দ করছে না। মা তাকে বুঝাচ্ছে যে বাবা এগুলো ভালো না, এগুলো অন্যায়। ছেলের মন খারাপ, মার সাথে সকালে ঝগড়া হয়েছে, সেই ঘুরে ফিরে এসে মা ওই ছেলের জন্য রান্না করছে, বসে বসে রান্না করছে, পেছন থেকে ছেলে এসে মায়ের গলা ধরে মাকে মেরে ফেলেছে। আপনাদের ঘরে হয়তোবা এটা নাই, আপনাদের ছেলে সন্তান হয়তোবা আপনাদের সাথে খারাপ বিহেভ করছে না। ভাই, এখানে প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন জিজ্ঞাসিত করা হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন জিজ্ঞেস করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমাদের ছেলে সন্তানদেরকে শুধুমাত্র নিজেকে বললে একটা কথা ছিল, তোমার আহাল যারা আছে, ছেলে সন্তান পরিবার যারা আছে, তাদেরকেও বলা হয়েছে জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করো। অন্য এক আয়াতে বলা হয়েছে ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, নিকটজন যারা আছে তাদেরকে সতর্ক করো। ছেলে সন্তানকে শিখাবেন, নীতি নৈতিকতা শিখাবেন। আপনার ঘর এখন শান্তিতে আছে, আপনার পাশের ঘরে ডাকাত এসেছে, আপনি চুপচাপ ঘুমাচ্ছেন, পাশের ঘরে আগুন লেগেছে, আপনার ভাবনার কোনোই সুযোগ নাই যে কিছুদিন পর আপনার ঘরে ডাকাতি হবে না, আপনার ঘরে আগুন ধরবে না, ঠিক কিনা? এখনো সময় আছে ভাই, সন্তানদেরকে মানুষ হিসাবে তৈরি করুন, কোরআনের জ্ঞান দেন, তাদেরকে ভালো মানুষ হিসাবে তৈরি করেন, নিজে ভালো হন। আল্লাহ তাআলা বলেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, আমার কাছে তুমি প্রত্যাবর্তিত হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেন, নিজে প্রবেশ করেন, সন্তানদেরকে প্রবেশ করান। ভাই, আপনি মুসলিম হয়েছেন, আপনি মানুষ হয়েছেন বাবাজিরা, আপনি মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছেন, আপনি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন। আপনি কখনো শয়তানের দাসত্বে পড়তে পারেন না, আপনি কখনো শৃঙ্খলিত জীবনের সাথে আপনি গা ভাসিয়ে দিতে পারেন না। আপনি তো সেই উটের মালিকের মতো, যে মালিক রশি দিয়ে তার উটের নাককে বেঁধে রেখেছে, যেখানে গিয়ে রশি টান পড়েছে ওটা আবার দৌড়ে এসেছে। আপনি তো বারবার ফিরে আসান না, আপনি বারবার ফিরে আসবেন। আল্লাহ তাআলা আপনার জন্য ওয়েট করছেন। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7, গাফিরিয যামবি ওয়া ক্বাবিলিত তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আল্লাহ 24 ঘন্টা আমাদের জন্য ওয়েট করছেন। এই বুঝি বান্দা আমার কাছে ক্ষমা চেয়ে ফিরে আসবে, সে ক্ষমা চাইবে, সে কায়মন বাক্যে আমাকে ডাকবে, আমি তাকে মাফ করে দেব। প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ শেষে অথবা এমনিতে আমরা যতবার আল্লাহর কাছে কায়মন বাক্যে ক্ষমা প্রার্থনা করি, ততবার কি মানুষকে ক্ষমা করতে পারি? মানুষকে ক্ষমা করেন? আমাদের আচার আচরণ কি সুন্দর হয়? আচরণ কি বিনয়ী হয়? অন্যের সাথে সুন্দর করে আচরণ করি, অথচ কাল হাসরের দিন যে দুইটা আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে, সবচেয়ে বেশি ওজনের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে, এই দুইটা আমল হচ্ছে তাকওয়াল্লাহ, আর একটা হচ্ছে হুসনুল খুলুক। একটা হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর সচেতনতা, আল্লাহ কনসাসনেস, আল্লাহর প্রতি সচেতনতা, আর একটা হচ্ছে সুন্দর আচরণ।
আমাদের আচরণ সুন্দর না, আমাদের তাকওয়া নাই। এখানে আমরা অনেকেই আছি ভাই, আমাদের আচরণ সুন্দর না, আমরা দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করি। মনে রাখবেন, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না, আর জালিমরা কখনো সফল হতে পারে না। ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, জালিমরা কখনো সফল হতে পারে না। ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকুহু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। আমাদের আচরণ সুন্দর না, আমাদের তাকওয়া কোন লেভেলে, আমি শুধু একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একটা শুধু উদাহরণ দিই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন জামাতে নামাজ পড়াতেন, তিনি জামাতে নামাজ পড়াতে পারতেন না, এত নরম ছিল তার দিল। কান্নার জন্য কথা বলতে পারতেন না, কান্নার জন্য নামাজ পড়াতে পারতেন না, কোরআন তিলাওয়াত করতে পারতেন না। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গাছের দিকে তাকাতেন, পাখির দিকে তাকাতেন, বলতেন কত সুন্দর জীবন তোমাদের, কত স্বপ্নিল জীবন তোমাদের, কত বর্ণিল জীবন তোমাদের। আমি যদি তোমাদের মতো হতাম তাহলে তো অন্তত আমার হিসাব হতো না, আল্লাহ আমার হিসাব নিতেন না। দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সুসংবাদ পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু, তার সহযোগী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর আম্মা জান আয়েশার বাবা একসাথে শুয়ে আছেন, দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সেই হযরত আবু বকর কাঁদছেন, নামাজ পড়াতে পারতেন না, পাখির দিকে গাছের দিকে তাকিয়ে বলতেন কত সুন্দর জীবন, তোমাদের মতো যদি আমার জীবনটা হতো তাইলে তো হিসাব হতো না। আর আমরা এত তেজস্বীবান, এত শক্তিশালী, আমরা ধরাকে সরাজ্ঞান করি। আজকে আপনার ক্ষমতা হয়েছে, আপনার শৌর্য বীর্যবান হয়েছেন, 5 জন শক্তিশালী ছেলে আছে, আপনি পাওয়ারে আছেন, আপনি ক্ষমতায় আছেন। মনে রাখবেন, রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয়, অপমানের ঋণ অপমান দিয়েই শোধ করতে হয়। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই। আপনার অন্তরে যা আছে সব প্রকাশিত হবে। ওয়া হুসিলা মা ফি সুদূর, সবকিছু প্রকাশিত হবে। ওয়া ইন তুবিদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, আপনি যা প্রকাশ করেছেন, যা অন্তরে রেখেছেন, যা গোপন রেখেছেন, প্রত্যেকটা জিনিসের হিসাব হয়, প্রত্যেকটা জিনিস প্রকাশিত করা হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রত্যেকটা মুহূর্তে আপনি যা উচ্চারণ করেন, আপনি যা বলেন, অন্ধকার ঘরে যা বলেন, আপনি যত ক্রিমিনালি করেন, যত 2 নাম্বারই করেন, এই প্রত্যেকটা বিষয় লেখার জন্য, হিসাবটাকে লিপিবদ্ধ করার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী রয়েছে। অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রপারলি। আপনি যা কিছু করছেন সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার ভয় হচ্ছে না কেন? কেন আপনি এখনো ভয় পাচ্ছেন না? আপনার যদি আচরণ অসুন্দর হয়, দুনিয়াতে যত আপনি নামাজ পড়েন, আপনি যত তাহাজ্জুদ গুজারি হন, আপনি হজ করেছেন, আপনি উমরা করেছেন, প্রত্যেকটা আমল আপনার মুখের উপর ছুঁড়ে ফেলা হবে যদি আপনার আচরণ সুন্দর না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা চাদর পরে আসছেন, গলিদুল হাশিয়া, একটা ভারী একটা চাদর পরে আছেন। হঠাৎ করে এক বেদুইন, যার কাছে শিক্ষার আলো এখনো পৌঁছায়নি, সভ্যতার ছোঁয়া এখনো লাগেনি, তিনি এসে চাদর ধরে দিয়েছেন, টান দেওয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাগ পড়ে গিয়েছে। আপনি হলে কি করতেন? আপনি কি করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুবন ফুলানো একটা মুচকি হাসি আছে, তিনি শুধু মুচকি হাসলেন। ওই বেদুইন বলল, ইয়া মুহাম্মদ উরলি মিম্মা লিল্লাহ, তোমার বাইতুল মাল থেকে আমাকে খাবার দিতে বলো। আল্লাহ রাসূল হাসলেন, বললেন খাবার দিয়ে দাও। আপনি পারবেন ক্ষমা করতে? পারবেন? আচরণটা যদি সুন্দর হয়, আপনি কাল হাসরের দিন সবচেয়ে বেশি সম্মানিত হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কি ছিল জানেন? একটা বিখ্যাত হাদিস আছে,
মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন আল্লাহ তাকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি ঘুমিয়ে আছেন? যিনি আল্লাহর জন্য বিনয়ী হন আল্লাহ তাকে সম্মানিত করেন। আরব বিশ্বে একটা প্রবাদ আছে, যিনি আল্লাহর জন্য এই হন আল্লাহ তাকে এই করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীরা খুব আগ্রহ করে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করতেন আম্মা জান আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল? সাহাবীরা খুব আগ্রহ ভরে জিজ্ঞেস করতেন, আম্মা জান আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল? শুনতে মন চায় আপনাদের? একটু মিলাবেন, কেমন একটু মিলাবেন, আচরণটা কেমন ছিল? কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের আচরণটা কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেছেন, কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহ রাসূলের আচরণ ছিল জীবন্ত কোরআন। কি ছিল? জীবন্ত কোরআন। عندما رسول الله صلى الله عليه وسلم يمشي على الأرض كأن قرآنا يمشي على الأرض, আল্লাহ রাসূল যখন হাঁটতেন, আল্লাহ রাসূল যখন হাঁটতেন, as if a holy live Quran is walking on the street, মনে হতো যেন একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আচরণ কি এমন? আপনি কি সুন্দর করে হাসতে পারেন, কথা বলতে পারেন, বিনয়ের সাথে কথা বলতে পারেন? আপনি যদি সুন্দর করে কথা বলতে পারেন, আপনার আচরণ যদি সুন্দর হয়, আপনি যদি আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি হকের উপর আছেন, এটা জেনেও যদি আপনি তর্ককে পরিহার করতে পারেন। সুনানে আবু দাউদের একটা বিখ্যাত হাদিস এসেছে, আপনি হকের উপর আছেন এইটা জেনেও যদি আপনি তর্ককে আপনি অ্যাভয়েড করলেন, আপনি সরে আসলেন, আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের আঙ্গিনে আপনাকে বিশাল বড় একটা অট্টালিকা দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর কেউ যদি তার আচরণটাকে সুন্দর করতে পারে, সুন্দর আচরণের অধিকারী হতে পারে, তাহলে আল্লাহ নিশ্চয়তা প্রদান করেছেন জান্নাতের পিক অফ প্যারাডাইস, সর্ব উঁচুতে আপনার জন্য বিশাল বড় একটা অট্টালিকা নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জ্ঞান খুব অল্প, এই অল্পতার আলোকে কিছু কথা বলেছি। আসলে জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তো এই যে অল্প জ্ঞান থেকে কিছু কথা বলেছি, এই কথাগুলোর জন্য আমি নিজের জন্য বলেছি। আর আপনার শুনতে গিয়ে যদি কষ্ট পেয়ে থাকেন, মনে ব্যথা পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান, শুকরান। হ্যাঁ, আবার দেখা